হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটি স্টোরি নিয়ে আলোচনা করব, একদম শর্ট স্টোরি। তো এই শর্ট স্টোরির মাধ্যমে মূলত আমরা এখান থেকে যত ভোকাবুলারি আছে সেটা শিখব, গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিভাবে ইউজ হয়েছে সেটাও জানবো। সর্বোপরি আমরা এটার মানে বোঝার চেষ্টা করব পুরোপুরি, ঠিক আছে? কোনো ওয়ার্ড মিস হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি এই লেসনটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা খাতা কলম নিয়ে বসো, কারণ এগুলো নোট ডাউন করে নাও, তাহলেই কিন্তু উপকৃত হবে তোমরা, ঠিক আছে? একই ওয়ার্ড যখন বারবার সামনে আসবে না পড়ার মাধ্যমে, তখন এমনি এমনি সেই ওয়ার্ডগুলো কিন্তু রপ্ত হয়ে যাবে। একবার পড়বে ভুলে যাবে, ফের কিন্তু ওগুলো রিভাইজ হলে একা একাই কিন্তু ব্রেনে অটোমেটিক্যালি সেগুলো নক করবে এবং তোমরা সহজেই কিন্তু সেগুলো মানে করতে পারবে। তো চলো প্রথমে আজকের এই স্টোরিটি দিয়ে শুরু করা যাক। স্টোরিটির টাইটেলটা প্রথমে পড়ে নেই, দ্য হোলি ম্যান অ্যান্ড হিজ মানি। ঠিক আছে, দ্য হোলি ম্যান, হোলি শব্দের অর্থ তোমরা জানো, হোলি মানে হচ্ছে পবিত্র, আর ম্যান মানে হচ্ছে মানুষ। এখানে হোলি বলতে রিলিজিয়াস ম্যানকে বোঝাবো, ঠিক আছে? হোলি ম্যান বলতে রিলিজিয়াস ম্যান, অর্থাৎ ধার্মিক মানুষ, ঠিক আছে? দ্য হোলি ম্যান, ধার্মিক মানুষ, অ্যান্ড এবং হিজ মানি, এবং তার টাকা, তার মানি অর্থ, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে এই গল্পটির টাইটেল হলো যে একটা ধার্মিক মানুষ এবং তার হচ্ছে টাকা। তো চলো পড়ি এবারে। এ হোলি ম্যান, একটা পবিত্র মানুষ বা ধার্মিক মানুষ, লিভড বসবাস করত, ঠিক আছে? এটা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এবং অতীতকালে একটা অভ্যাস বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহার হয়েছে, যে একটা হোলি ম্যান বা ধার্মিক মানুষ বসবাস করত। কোথায় বসবাস করত? ইন আ টেম্পল, একটা মন্দিরে। টেম্পল শব্দের অর্থ হলো মন্দির। তো ইন আ টেম্পল, একটা মন্দিরে। তো একটা ধার্মিক মানুষ একটা কোথায় বসবাস করতো? একটা মন্দিরে বসবাস করতো। তারপরে দেখো, মেনি ডিভোটিস, মেনি মানে অনেক, ডিভোটিস মানে হচ্ছে ভক্ত, ঠিক আছে? তো অনেক ভক্তরা, এখানে দেখো এস শেষে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তো মেনি ডিভোটিস, অনেকগুলো ভক্ত, উড অফার, আচ্ছা উডটা এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। উড অফার মানে অফার করতো, ঠিক আছে? অতীতকালে কোনো কিছু অভ্যাস, মানে কি বলা যায়, অভ্যাস, যেটা অভ্যস্ত ছিল, ঠিক আছে, নিয়মিত করতো বোঝাতে অতীতে, সেটার জন্য আমরা কিন্তু উড ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো উড অফার মানে অফার করতো বা প্রদান করতো, দিত। কি দিত? হিম, তাকে, তাকে বলতে এই হোলি ম্যানকে দিত। কি দিত? মানি দিত, অর্থ দিত, গার্মেন্টস, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক আদি, বিভিন্ন পোশাক দিত, ঠিক আছে, জামা কাপড় দিত। অ্যান্ড এবং গোল্ড, এবং স্বর্ণ বা সোনা দিত, ঠিক আছে? তাহলে অনেক ডিভোটিস দিত, উড অফার, অফার মানে দিত, ঠিক আছে? উড অফার মানে তাহলে দিত, হিম তাকে মানি দিত, অর্থ দিত, গার্মেন্টস বস্ত্রাদি অর্থাৎ বিভিন্ন পোশাক, অ্যান্ড গোল্ড এবং স্বর্ণ দিত, ঠিক আছে? দ্য হোলি ম্যান, তো এই পবিত্র ধার্মিক মানুষটি কী করেছিল? সোল্ড, সেল, এস ই ডাবল এল, সেল। সেল মানে হচ্ছে কি? সেল মানে হচ্ছে কোনো কিছু বেচে ফেলা, ঠিক আছে, বিক্রয় করা। তো আর সেকেন্ড ফর্ম ইউজ করা এখানে হয়েছে, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড, ঠিক আছে? তো বেচে দিয়েছিল, বিক্রয় করে দিয়েছিল। দিস, এগুলো, এগুলো বলতে এই মানি, মানি নয়, এখানে গার্মেন্টস আর গোল্ডের কথা বলা হচ্ছে, যে এইগুলো বিক্রি করে দিয়েছিল, ঠিক আছে? হোলি ম্যানটা বিক্রি করে দিয়েছিল এগুলো। অ্যান্ড বিকেম রিচ, এবং বিকেম, বিকেম মানে কোনো কিছু হওয়া, অর্থে ব্যবহার করা হয়। তো বিকেম হয়ে গিয়েছিল, এখানেও কিন্তু ভি টু ইউজ করা হয়েছে, মানে সেকেন্ড ফর্ম ভার্বের। তো বিকেম হয়ে গিয়েছিল রিচ, ধনী হয়ে গিয়েছিল। হি, সে, কেপ্ট হিজ পার্স, কিপের পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, তো সে রাখতো, ঠিক আছে? কি রাখতো? হিজ পার্স, তার পার্স অর্থাৎ টাকার থলে বা টাকার ব্যাগকে সে রাখতো, উইথ হিম, তার সাথে, অলওয়েজ, সর্বদা, সে সর্বদা কিন্তু টাকার ব্যাগটা তার সাথে রাখতো। অ্যান্ড এবং নেভার ট্রাস্টেড এনিওয়ান, এবং কখনোই বিশ্বাস করেনি। ট্রাস্টের সেকেন্ড ফর্ম হচ্ছে ট্রাস্টেড, ইডি যুক্ত হয়েছে শেষে, মানে এটা সেকেন্ড ফর্ম করতে গেলে আমাদের ট্রাস্টের পরে ইডি যুক্ত করতে হবে। তো নেভার ট্রাস্টেড, কখনোই কিন্তু বিশ্বাস করেনি, এনিওয়ান, কাউকে। তো তিনি কিন্তু কখনোই কাউকে বিশ্বাস করেনি এবং সর্বদাই কিন্তু তার পাসটাকে তার সঙ্গে রাখতেন। আর সুইন্ডলার, আচ্ছা সুইন্ডলার মানে হচ্ছে ঠগবাজ ব্যক্তি বা প্রতারক ব্যক্তি। তো একটা ঠগবাজ ব্যক্তি ওয়ান্টেড, চেয়েছিল, এটাও সেকেন্ড ফর্মে ইউজ করা হয়েছে।
তো চেয়েছিল, কি চেয়েছিল? টু রব দ্য হোলি ম্যান। টু রব মানে হচ্ছে ডাকাতি করতে বা ওগুলো নিয়ে নিতে, ঠিক আছে, হরণ করে নিতে, দ্য হোলি ম্যান অর্থাৎ হোলি ম্যানকে ডাকাতি করতে চেয়েছিল, অর্থাৎ হোলি ম্যানের কাছে যা আছে সবগুলো নিয়ে নিতে চেয়েছিল। হি ওয়েন টু দ্য হোলি ম্যান, হি সে, অর্থাৎ এখানে সুইন্ডলারের কথা বলা হয়েছে, যে প্রতারক ব্যক্তিটা গেল, এই গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, ঠিক আছে, গিয়েছিল, টু দ্য হোলি ম্যান সেই ধার্মিক মানুষটির কাছে, অ্যান্ড এবং সেড এবং বলেছিল, কি বলেছিল? স্যার প্লিজ অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর ডিসাইপল। স্যার মহাশয় প্লিজ দয়া করে বা অনুগ্রহ করে অ্যাকসেপ্ট মি আমাকে গ্রহণ করুন। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তো আমাকে গ্রহণ করুন, কি হিসাবে গ্রহণ করুন? অ্যাজ ইউর ডিসাইপল, আপনার ডিসাইপল বা শিষ্য হিসাবে। ডিসাইপল শব্দের অর্থ হলো শিষ্য, তো আপনার ডিসাইপল হিসাবে, অ্যাজ মানে এখানে অর্থ হিসাবে, তো অ্যাজ ইউর ডিসাইপল আপনার ডিসাইপল বা শিষ্য হিসাবে। দ্য হোলি ম্যান অ্যাগ্রিড, তো এই ধার্মিক মানুষটি রাজি হয়ে গিয়েছিল। অ্যাগ্রি এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাগ্রিড, রাজি হয়ে গিয়েছিল। দ্য সুইন্ডলার প্রিটেন্ডেড টু বি ভেরি হাম্বল, ঠিক আছে, সুইন্ডলার অর্থাৎ সেই ঠকবাজ ব্যক্তিটি প্রিটেন্ড করা মানে কোনো কিছুর ভান করা, তো প্রিটেন্ডেড সে ভান করেছিল, কিসের ভান করেছিল? টু বি ভেরি হাম্বেল, খুবই হাম্বেল হওয়ার ভান করেছিল, খুবই নম্র ভদ্র সভ্য হওয়ার ভান করেছিল। অ্যান্ড এবং দ্য হোলি ম্যান এবং ধার্মিক মানুষটি ওয়াজ ইমপ্রেসড, এবং ধার্মিক মানুষটি কিন্তু খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে, ইমপ্রেস হওয়া মানে মুগ্ধ হওয়া। তো ওয়ান ডে একদিন ডিসাইপল একটা শিষ্য, একদিন একটা শিষ্য ফ্রম আ নিয়ার বাই ভিলেজ, নিয়ার বাই মানে কাছাকাছি, তো কাছাকাছির একটা গ্রাম, ফ্রম মানে হচ্ছে থেকে, তো কাছাকাছির একটা গ্রাম থেকে একজন ডিসাইপল মানে হচ্ছে শিষ্য, ঠিক আছে, কি হলো তারপরে? ডিসাইপল ইনভাইট করা মানে কাউকে আমন্ত্রণ জানানো, তো আমন্ত্রণ জানালো দ্য হোলি ম্যান সেই পবিত্র ধার্মিক মানুষটিকে, টু হিজ হাউস তার বাড়িতে। তো পাশের গ্রাম থেকে বা নিয়ে প্রতিবেশী একটা গ্রাম থেকে সে একজন ডিসাইপল সেই হোলি মানুষটাকে, পবিত্র ধার্মিক মানুষটাকে তার গৃহে, তার বাসায় কী করলো? ইনভাইট করলো, ঠিক আছে, আমন্ত্রণ জানালো। অ্যাকম্প্যানিড বাই দ্য সুইন্ডলার, অ্যাকম্প্যানি বাই মানে কারো সঙ্গে করে নেওয়া, তো অ্যাকম্প্যানিড বাই দ্য সুইন্ডলার অর্থাৎ ঠকবাজকে সঙ্গে করে নিয়ে দ্য হোলি ম্যান এই পবিত্র ধার্মিক মানুষটি লেফট ফর দ্য নেবারিং ভিলেজ, ঠিক আছে। আচ্ছা, লিভ ফর, এখানে লেফট ফর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ ফর মানে কোনো জায়গায় ত্যাগ করা, কোনো জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ কোনো জায়গায় রওনা হওয়া, ঠিক আছে। তো হোলি মানুষটি রওনা হয়েছিল নেবারিং মানে ভিলেজের, ঠিক আছে, মানে হচ্ছে প্রতিবেশী গ্রামের জন্য, প্রতিবেশী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ঠিক আছে, হোলি ম্যানটি। তারপরে কী হলো দেখো, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে হচ্ছে পথিমধ্যে বা রাস্তায়, দে স তারা দেখলো, আর রিভার একটা নদী, তারা একটা নদী দেখলো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, তো তারা দেখেছিল একটা নদী দেখলো, ঠিক আছে। দ্য হোলি ম্যান সেট সেই ধার্মিক মানুষটি বলেছিল, কি বলেছিল? সন বাছা, সন মানে বাছা, স্টে হিয়ার, স্টে মানে থাকা, তো স্টে হিয়ার এখানে থাকো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে অবজেক্ট হয়, ঠিক আছে। নর্মালি সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, মানে আদেশ করা বোঝায়, কোনো কিছু উপদেশ করা বোঝায়, ঠিক আছে, অনুরোধ করা বোঝায়। তো সন স্টে হিয়ার, সন এখানে থাকো আদেশ করা হচ্ছে, অ্যান্ড এবং গার্ড মাই রোব এবং আমার রোব মানে হচ্ছে পোশাক, ঠিক আছে, এক ধরনের গার্মেন্ট, টাইপ অফ গার্মেন্ট, যেটা ঢিলা ঢালা গাউন বলতে পারি, ঠিক আছে, তো সেই গাউন, আমার গাউনটাকে গার্ড করো, ঠিক আছে, বা পাহারা দাও, এখানে থাকো এবং আমার গাউনটাকে পাহারা দাও। হোয়াইল আই হ্যাভ আ বাথ, হোয়াইল মানে যখন, এখানে যখন আমি কি করি? স্নান করি, ঠিক আছে, হ্যাভ আ বাথ মানে স্নান করা, ঠিক আছে, তো যখন আমি স্নান করি তখন কিন্তু তুমি কি করো? এখানে থাকো এবং আমার গাউনটাকে পাহারা দাও। হোয়েন
দ্য হোলি ম্যান রিটার্ন, যখন পবিত্র মানুষটি, ধার্মিক মানুষটি ফিরে এলো, রিটার্ন মানে ফিরে এলো, এখানে ভিটু ইউজ করা হয়েছে, ফিরে এলো। দ্য সুইন্ডলার অর্থাৎ প্রতারক ব্যক্তিটি, ঠগ ব্যক্তিটি, হ্যাড ভ্যানিশড উদাও হয়ে গিয়েছিল। এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তো উদাও হয়ে গেছিলো, পাস্টেরও যখন কোনো পাস্ট আমরা বর্ণনা করি তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। দ্য সুইন্ডলার প্রতারক ব্যক্তিটি হ্যাড ভ্যানিশড উধাও হয়ে গেছিলো, ঠিক আছে, পালিয়ে গিয়েছিল, উইথ হিজ মানি তার টাকা নিয়ে, তার অর্থ নিয়ে। হি রিয়েলাইজ সে উপলব্ধি করেছিল, বুঝতে পেরেছিল, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, সে বুঝতে পেরেছিল, কি বুঝতে পেরেছিল, দ্যাট যে হি হ্যাড লস্ট যে সে হারিয়ে ফেলেছে, এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। সে হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেলেছে, সে বুঝতে পেরেছিল যে সে হারিয়ে ফেলেছে এভরিথিং সমস্ত কিছুই, বিকজ কারণ হি হ্যাড ট্রাস্টেড কেননা সে বিশ্বাস করেছিল, ঠিক আছে, সে বিশ্বাস করেছিল, কাকে বিশ্বাস করেছিল, আ স্ট্রেঞ্জার একজন অপরিচিত ব্যক্তিকে। সে বুঝতে পেরেছিল যে সে একজন অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে ফেলেছে, যার দরুন কিন্তু সে সব কিছু হারিয়ে ফেলেছে, সে এটা কিন্তু বুঝতে পেরেছিল, রিয়েলাইজ করেছিল। তো আই হোপ ফ্রেন্ডস আজকের এই লেসনটি তোমাদের পছন্দ হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই লেসনটা, ভেঙে ভেঙে পড়ালাম, এটা কিন্তু কমেন্টে জানিও, একটা লাইক দিও। আর যারা এই চ্যানেলে নূতন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও এরকম নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবো। তো চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো পার্ট নিয়ে বা পড়া নিয়ে বা নিউজ পেপার বা স্টোরি নিয়ে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।